আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল চায় না ভুক্তভোগী পরিবার, তবে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। এই ঘটনায় পেশাগত অবহেলার কারণে একজন নার্স ও পরিচ্ছন্ন কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আদ্দিন হাসপাতালে গেল ২৭ তারিখ ৬ নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনায় নড়েচড়ে বসে সরকার। তদন্ত প্রতিবেদনে উঠে আসে হাসপাতালের গাফিলতি। সরকারের পক্ষ থেকে হাসপাতালের লাইসেন্স বাতিল করার নোটিশও পাঠানো হয়। তবে হাসপাতাল বন্ধ হোক তা চায় না ভুক্তভোগীরা। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় তারা। একটু আমরা 5 মিনিট। এদিকে শিশু মৃত্যুর ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্যদের পাশে হাসপাতাল কর্তৃপক্ষ। আজীবন চিকিৎসার ঘোষণা তাদের। পাশাপাশি পরিবারের কেউ উপযুক্ত হলে চাকরির নিশ্চয়তাও দেয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তর এবং সরকার এবং আপনাদের মাধ্যমে চাই যে আদ্দিন কর্তৃপক্ষের যেন যে সার্ভিসটা তাদের, তো যেন তারা সেটা সার্ভিসের ক্ষেত্রে যে ত্রুটিগুলো আছে অলরেডি সেগুলা সংস্কার করে ওনাদের সার্ভিসটা যেন অব্যাহত থাকে। লাইসেন্স বাতিল করার জন্য সরকার যে নোটিশ পাঠিয়েছে তা বেআইনি বলে মন্তব্য করেছেন শিশির মনির। জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের এমন নোটিশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ। আদ্দিন হাসপাতাল এই ঘটনায় ভুক্তভোগীদের পাশে আজীবন দায়িত্ব পালন করার সিদ্ধান্ত নিয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি সব পক্ষের। মাই রোল হেয়ার ইজ ইন এ গ্রেটার পার্সপেক্টিভ বিকজ আমিও এই হাসপাতালের একজন গ্রাহক। শাহানুর ইসলাম, স্টার নিউজ, ঢাকা।